বাংলাদেশ এখন নির্বাচনের উৎসবে ব্যস্ত। রাজধানী থেকে গ্রাম সর্বত্রই এখন এক উত্তেজনা, এক প্রত্যাশা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন জানিয়েছে সব প্রস্তুতি সম্পন্ন। কমিশনের তথ্য অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদ, ভোট কেন্দ্র নির্ধারণ, আসন সীমানা পুনর্বিন্যাস, প্রশিক্ষণ এবং আচরণবিধি সংশোধন সহ প্রায় সব কাজ শেষ পর্যায়ে। ইসি কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আমরা একটি উৎসবমুখর, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। এজন্য কোনো প্রস্তুতির ঘাটতি রাখিনি। প্রতিটি নাগরিকের দায়িত্ব যে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য সহযোগিতা করা, ভালো, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যত প্রস্তুতি আছে আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যে কোনো মূল্যে করতে বদ্ধপরিকর। এই নির্বাচনে ভোটার সংখ্যা 12,63,00,000-এর বেশি, যার মধ্যে নারী ভোটার 52%। ভোটের দিনে 42,000-এরও বেশি কেন্দ্র এবং 2,40,000 ভোটকক্ষ থাকবে সারা দেশে। ইসির সচিব আক্তার আহমেদ জানালেন, আমাদের প্রস্তুতি 95% শেষ। বাকি কাজ এখন সময়সূচি ঘোষণা আর রাজনৈতিক নিবন্ধন যাচাই। যে 22টা যে রাজনৈতিক দলের আমরা প্রাথমিকভাবে আমরা মনে করেছি যে বিবেচনাযোগ্য, তাদের বিষয়ে বাড়তি আরও কিছু তথ্যানুসন্ধানের জন্য আমরা মাঠ পর্যায়ে কিছু তথ্য কালেক্ট করেছি এবং এটা ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে আমরা কমপ্লিট করতে পারবো। এবং তখনই আমরা এই রাজনৈতিক দলের যে নিবন্ধনের বিষয়টা করতে পারবো। নির্বাচনী প্রক্রিয়ায় এসেছে নতুন সংস্কার। না ভোট ফিরেছে, প্রার্থীর সম্পদ ও আয় ঘোষণা বাধ্যতামূলক, অনুদান নিতে হবে ব্যাংকিং চ্যানেলে, ইভিএমের বাধ্যবাধকতা বাতিল করা হয়েছে আর নির্বাচনী জামানত বেড়ে হয়েছে 50,000 টাকা। কমিশনের মতে এসব পরিবর্তন নির্বাচনের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াবে। ভোটের আগে 3 দিন, ভোটের দিন এবং পরের 4 দিন, মোট 8 দিন মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী, 1.5 লাখ পুলিশ, 1 লাখ সেনা সদস্য এবং 5.5 লাখ আনসার ভিডিপি সদস্য দায়িত্বে থাকবে। প্রথমবারের মতো চালু হচ্ছে মিস ইনফরমেশন মনিটরিং সেল, যা গুজব ও ভুয়া প্রচারণা পর্যবেক্ষণ করবে। সাইবার নিরাপত্তা জোরদারে ইসি তৈরি করছে রিয়েল টাইম ভোট মনিটরিং সিস্টেম, জেলা পর্যায় থেকে সরাসরি কেন্দ্র পর্যন্ত। প্রথমবারের মতো বিদেশে বসবাসরত বাংলাদেশিরাও পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন। যুক্তরাজ্য, আমেরিকা, ইতালি, সৌদি আরব সহ 11টি দেশে প্রবাসী ভোটার নিবন্ধন চলছে। নির্বাচন কমিশন বলছে, ভোট শুধু সংখ্যার হিসাব নয়, এটি আস্থার বিষয়। সেই আস্থা ফিরিয়ে আনাই এখন আমাদের লক্ষ্য। রাজনৈতিক দলগুলো মাঠে নেমেছে, প্রার্থী বাছাই চলছে আর প্রশাসনের প্রস্তুতি প্রায় শেষ। নির্বাচন কমিশনের ভাষায়, এই নির্বাচন বাংলাদেশী গণতন্ত্রের আরেকটি মাইলফলক হবে। আমরা বিশ্বাস করি, জনগণই এবার প্রকৃত বিজয় হবে। নির্বাচন শুধু ভোট নয়, এটি আস্থার উৎসব।